রাজা পাঠাই দিছে, কারে ধরিয়ে নিও, কারে? স্বর্ণকারের ধরে নিয়েছে। স্বর্ণকার আগুনের কাছে থাকতে থাকতে এরকম সেকুন হয়ে গেছে। রাজা ডাক দিয়ে কে স্বর্ণকার ওয়াদা খেলাপ করছে, ওরে ফাঁসির কাস্টে ঝুলাও। যখন ফাঁসির কাস্টের কাছে নিয়ে গেছে, আগের দিনে নিয়ম আসলে এখন কত নাই, এখন ফাঁসি দিলে নাকি ফ্রান্স দিয়ে রশি আনে, তাইওয়ান দিয়ে আনে মলম, এরপর রশিতে নাকি মাখা লাগে। 7 দিন আগে হইতে তাইওয়ানের মলম আনিয়ে মাখে ফ্রান্সের রশিতে। কি শুনছেন না শোনেন নাই? অমুক দেশে আমাকে পত্রিকায় কি সভাপতি সাহেব লেখছে না, রশিয়ানসে এই দেশ দিয়া, তারপর মাখছে এই দেশ দিয়া, তেল মাখছে এই দেশ দিয়া। কি বলেন ঠিক না ঠিক? ফাঁসি দিতে বলে এত কিছু লাগে। এই যুগের ফাঁসির কাষ্ট আসলে মানুষটার এরকম দাঁড়া করাইয়া 2 পেজ দিয়ে একটা সুইচে টিপ দিতে, 2 পেজ দিয়ে কাঠের ফাঁসি আইয়া আস্তে গলা আটকে মারা যাইতো। স্বর্ণকার তো সেকন যেই সুইচে টিপ দিয়েছে ফাঁসি দেবে না রাজার হুকুমে, যেই টিপ দিয়েছে কাঠ চতুর্দিক দিয়ে আসছে গেছে আস্তে রূপে, যে পর্যন্ত মাপ ওই মাপ মতো আইসিয়া থামিয়ে রয়েছে, আর তো আর আসতে পারে না। স্বর্ণকারের মধ্যে গড়ে উজিরে দৌড়েই যে কয় সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় স্যার স্বর্ণকারের ফাঁসি হয় না। কয় কেন? কয় স্বর্ণকার আপনার কাঠের মাপের চাইতেছে কোন। মূল সমস্যা ক উজির? সমস্যা হইলো স্বর্ণকারের ঘাড় সেকোন, এই জন্য আপনার কাঠের খরমায় ধরে নাই, হেবাডার ফাঁসি হয় না। কয় সাইড দিয়ে দে, এই দেশে ঘাড় মোটা কাগো হ্যাঁ ধরিয়ে লইয়ে। কথা বুঝছেন না বুঝেন নাই? চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আসো কোথায় হেরিয়ে তাই আজকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলই শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। এই কথা বলেন, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। যে লোকটা ফজরের নামাজ বাসার থেকে যাই মসজিদে জামাত ধরতে পারে না, সে অসুস্থ এ কারণে না, অসুস্থ এ কারণে আছে খুব কম, কিন্তু সুস্থ মানুষ হইয়াও ফজরের জামাত ধরতে পারে না, খালি তার হিম্মতের অভাবে। কিসের অভাবে? হিম্মত ছিল তার, হিম্মত খুয়াইছি গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। এই জন্য আপনারা মনে রাখবেন, ওয়াজ সকলের যে জানা এটা আপনার প্রমাণও পাবেন। আর বর্তমানে তো ওয়াজ সবাই জানে। কি বলেন ঠিক না? গাঁজা করে ওয়াজ জানে। কি হবে হাজি সাহেব? ঠিক না বেঠি? মদ করে ওয়াজ জানে। কয় আমরা একটু মদ না খাই কিন্তু আমাকে ইমান ঠিক আছে। কি বলে? ঠিক না বেঠি? কি কয়? গাঁজা খাইলে কাজ হইবে কি? হুজুর গোসাই বেশি জানি ইসলাম সম্পর্কে। আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। কি খায়? জোরে কন। এই জন্য কিয়ামতের আগে ইতর শ্রেণীর মানুষ চেয়ার পাইবে, আর সম্মানী লোকরা চেয়ার থেকে বঞ্চিত হবে। কথা বলছেন না? 2 জন লোক রিক্সায় যাইতেছে, 2 দোস্ত, 2 জনই পুরো আলেম, আর রিক্সাওয়ালা রিক্সাটা চালাইতেছে। রিক্সাওয়ালা থাকলে কেউ রাগ হইবেন না, হ্যার দাম আমার চাইতে বেশি। কারণ কে মজদুরে দিল কু না দেকারে বেশ, মর্দে আখের বি মোবারক বান্দায়েস, কে মজদুরে দিল কু না দেকারে বেশ। শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পাওনা দিয়ে দিতে হয়। আর রিক্সাওয়ালার পয়সা যত হালাল, আমারটা অত হালাল কিনা সন্দেহ আছে। এই জন্য আপনার রাগ করবেন না। রিক্সায় যাইতেছে 2 জন, 2 জন কি আলেম, 2 জন কি একজন আরেকজনের বলতেছে, এক আলেম আরেক আলেম, দোস্ত আমার এলাকায় তো একটা মাসালা আসছে আমার মসজিদে। কয় দোস্ত কি মাসালা আসছে? এক লোক তার স্ত্রীরে বলছে যে তুই যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে কিন্তু তোরে 3 তালাক দেব। দোস্ত কদে এটা কি হইবে, ফয়সালাটা কি হবে? কয় দোস্ত এইভাবে তো বলে না, তোমার মনে বলছে 3 তালাক দিয়েই ফেলাইছে। 2 জনে কিন্তু কথা বলতেছে, এরা বোঝার জন্য কথা বলতেছে। কি বলেন ঠিক না বেটি? তালাকের মাসালাও দেনা কিচ্ছু না। রিক্সাওয়ালা রিক্সাটার সোলো করে এই পিস দিক সাইকে, হুজুর তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। বোঝেন নাই মনে হয়?
ফতুয়া দিলে কেডা? আলেম। কিন্তু এরা কেডা ফতুয়া দিছে? অর্ধে জিজ্ঞেসে কেউ যে তালাক হয়েছে না? এরা দুইজন কামিল পাস, দাওরা পাস। হেরা বলতেছে, হে কয় রিক্সালা থামাই, হুজুর তালাক হয়ে গেছে, কিয়ামতের বাকি কি কন? আপনাকে পরীক্ষা করলে বুঝতে পারবেন। এক দোস্ত আর এক দোস্তের সাথে রিক্সায় বসা, জিজ্ঞেস করে, দোস্ত দুপুরবেলা কি খাইলাম, খালি পেটটা ফাপ দিয়ে উঠছে, এখন আর কিচ্ছু ভালো লাগে না, শরীরটা খারাপ লাগতেছে। রিক্সাওয়ালা কয়, হুজুর আপনি একটা স্যাকলো কিনে খান। তা FCPS ডাক্তার লাগবে না, রিক্সাওয়ালাই বড় ডাক্তার। আচ্ছা এরকম অবস্থা হয় না? হয় না? জোরে কয়েন। তো অসুখ এই ওরে কি ডাক্তারি প্রেসক্রিপশনের জন্য রিক্সাওয়ালায় পিডে উঠছে, রিক্সা উঠছে? আরে কি বিয়ের তালাকের মশলা করার জন্য হয়েছে? শুরু হইলে কি বলেন, ঠিক না? ঠিক জোরে করেন। এই জন্য আমি সাধারণত আপনাকে বেশি বিরক্ত করব না। মূল কথা হইলে বাংলাদেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি ঘুরিয়ে বেড়ায়। বোঝেন নাই মনে হয়? গরু চোরের আসামি কি ফাঁসি, আর মার্ডার কেসের আসামি। উদাহরণ দিলে বুঝতে পারবেন, ওয়াজ একটু পরে করি, কোনো সমস্যা নাই। গরু চোরের ফাঁসি হয়, একবারটা কৃষি ব্যাংক দিয়ে বা সোনালী ব্যাংক দিয়ে 10,000 টাকা গরু কেনার জন্য লোন নেছে। কয় হাজার? 10,000 টাকা গরু কিনতে লোন নেছে, 2,000 টাকা খরচ। কয় হাজার? জোরে কন। এ খরচ কিসের এটা আপনারা বুঝতে লইবেন, আমি বলতে পারবো না। সব রিক্স একা নিয়ে কোনো লাভ নাই, ঠিক না? ঠিক জোরে কন। টাকা পাইছে কত হাতে? মাশাআল্লাহ, আপনারা অঙ্কে তো সবাই ভালো, আল্লাহ কবুল করুন। 10,000 দিয়ে 2,000 খরচ, সিঙ্গারা, পুরি, পরোটা, চা, সামোসা, ঝালমুড়ি, কি চানাচুর, বেকারির বিস্কুট, ঠিক না? এইতে কত খরচ? পাইছে কত? এই 8,000 টাকা। বেটা ঠিক গরু কিনছে, ঠিক মতো সময় দিতে পারে না, এই বেটার মাল করব হয়েছে। এ পাশে কি হয়েছে? হয়েছে কি? মাল করব। আর এক বেটা 500 কোটি টাকা লোন নেছে। কয়শো? গরু কিনতে নেছে কত হাজার টাকা? না না, পাইছে কত? এর মাল করব হয়েছে না হয় না? ভালো করে শুনলেন না, রাগই বাড়ি দৌড় দেবেন। আর একবার নেছে কম হইলেও 500 কোটি। কত? জোরে কন, মুখ খুললে কন। 500 কোটি টাকা নিয়ে এই টাকা যে পারপোসে নেছে খরচ করে নাই। এরপর কি করছে? বিরাট বিরাট ঘর বানাইছে টিনের বা 5 ইঞ্চি ওয়াল দিয়া। এরপর যথাসময় এর মধ্যে ঝুট ঢুকাইছে, পাটের ছাড় আছে না, ছাড় চেনেন না? এই ঢুকাইয়া কোনো এক সময় এক ব্যারেল কেরাসিন ঢাইলে দিয়ে ব্যাস আগুন লাগাই দিস। আগুন লাগাই দিয়ে মিডিয়ার লোককে আইনা একেবারে সাংবাদিক, MP সাহেব খবর পাই আইসে যে এত 500 কোটি টাকা লোন নেছিলে, ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্সের লোকেরা আসছে, সব চতুর্দিক দেয় সে একেবারে দেয় যে দাউ দাউ করি আগুন জ্বলতেছে। বেড়া একেবারে কান্নাকাটি করিয়া শেষ, তার সব চলে গেছে। এই বেটা বেকসুর খালাস। টাকা নেছে কত? জোরে কন। 500 কোটি টাকা নিয়ে মাত্র 5 লাখ টাকার মালে আগুন লাগাই দিয়েছে। কেউ তো জানে না। হে কয় যে এমনি আগুন লাগছে। লাগছে না লাগাইছে? জোরে কন। লাগছে না লাগাইছে? লাগছে না লাগাইছে? লাগছে না লাগাইছে? জোরে বলো, লাগছে না লাগাইছে? লাগাইয়া গভর্নমেন্টের 500 কোটি টাকা, মানে আপনার আমার গভর্নমেন্ট কেউ বাবার না। গভর্নমেন্ট বলতে এই দেশের 18 কোটি লোক, ঠিক না? ঠিক জোরে কন। সরকারি সম্পদ বলতে মনে করছেন রাস্তার পাশে দেখেন ইটেন নিয়ে চৌকির নিচে দিছি। এই হাসান মাহমুদ সাহেব কয়, এই মিয়া ইট খান নিয়ে চৌকির নিচে দিলেন, এটা সরকারি ইট। সরকারি ইট হলে সরকারের লাগে বুঝবো, আপনি কই থেকে এটা? তার মানে আপনি মনে করছেন যে শেখ হাসিনার বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বিরোধী নেত্রী খালেদা জি একটু কাবু অবস্থায় আছে, কি বলেন? ঠিক নেবে ঠিক। 3-4 জনে ধৈর্য হারে নেওয়া লাগে, ক্ষমতা পাইলে দেয় না। এমনই এমন বক্তৃতা দেবে সিরাজুল ইসলাম ফেল, ঠিক নেবে ঠিক জোরে কন। ঠিক না? দেবে না? দেবে না? জোরে কন। আপনার মনে করছেন ক্ষমতার একটা গরম আছে না? না নাই? ঠিকঠাক মতো বুঝতে লইন ভালো করিয়া। কি বলতেছিলাম? এমন শব্দ রে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার পালা। কয় লাখ টাকা আগুন লাগাইছে? 500 কোটি। কত? 500 কোটি টাকার সম্পদ। এই যে ইটখান নিয়ে, মনে আছে না? আপনি কোন যে আপনার বাপের তো ইট না, ইটকার সরকারের। সরকার কারা? বুকে হাত দিয়ে কন, বুকে হাত দিয়ে কন না। সরকার কারা? এই ইটের মালিক মাননীয় প্রধানমন্ত্রীও না, বিরোধী দল নেত্রীও না, চাচায় তো এখন নাই। চাচার ভাই GM কাদের চাচায় আছে, কি বলেন? ঠিক নেবে ঠিক।
হে চাচায়ও না, এই একখান ঈদের মধ্যে দেশে আপনার আমার টাকা তো ওই হরিচরণেরও টাকা আছে, হিন্দুরও টাকা আছে, বৌদ্ধেরও টাকা আছে, ইহুদিরও টাকা আছে, খ্রিস্টানেরও টাকা আছে। তুমি রাস্তার একটা ইট আইনা তোমার চোখের নেচে দিয়ে তুমি হুমকি দাও যে গভর্নমেন্টের টানছি, তোর বাবার ডানি নাই। আমার বাবার ডাও নেছো, আমার দাদার ডাও নেছো, আমার নানার ডাও নেছো, আমার বাড়ির কাজের লোকের ডাও নেছো। কিয়ামতের ময়দানে এই দেশের 18 কোটি মানুষের কাছ থেকে দাবি ছাড়াই তারপর আল্লাহর জান্নাতে যাইতে হবে। কথা বুঝছেন না? বুঝেন নাই? কয় কোটি লোক? 16 বা 18 কোটি যা ধরেন। এখন তো নগদে কোনো হিসাব করা হয় না, কি বলেন? ঠিক না ঠিক? তো এই 18 কোটি লোকের কাছে দাবি ছাড়াইতে হইবে, কি বলেন? ঠিক না ঠিক? জোরে করেন। কিন্তু ভাইজান এই দুঃখের কথা সারা রাত্রও যদি বলি কোনো লাভ হইবে না, কারণ এদেশে এক পীর সাহেবের 2 মুরিদ আসলে। পীর সাহেবের মুরিদ কয়জন? একবার খাস মুরিদ, শুনতেছেন তো? খাস মুরিদ 2 জন। এই মুরিদ 2 জন নিয়ে পীর সাহেব গেছে দেশ ভ্রমণে। কোথায় গেছে? দেশ ভ্রমণে। ভ্রমণ করতে 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 এক দেশে যাই গেছে, রাত্র গেছে তার 3টা 3:30 বাইজা। পীর সাহেব হুজুরে তার মুরিদ 2 জনের কয় যে তোরা তো আমার খেলাফতের উপযুক্ত মুরিদ, তবে একটা কথা শোন, তোরা একটা কাজ কর, তোরা আপাতত ঘুমা, তবে ফজরের নামাজটা আমি জামাতে পড়িয়া আমার একটু ঘুমাইতে হইবে। তোরাও ঘুমাইস, অল্প ঘুমাই উঠা বাজার যাই নাস্তা করিয়াস আর আমার জন্য নাস্তা নিয়ে আসিস। আমি নাস্তা করার পরে আর একটু বিশ্রাম করে এই দেশ সাইডে অন্য দেশে চলে যাবো। দেশ ভ্রমণ সুন্নত, এক দেশের মধ্যে বেশি দিন থাকতে হয় না। আমি আর একটা দেশে যাবো, তগুনিয়া দেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখামো, কালবাট ব্রিজ, নদী নালা, খাল বিল, গাছপালা সব দেখামো। মুরিদরা কয় জি হুজুর, ইয়েস স্যার, যে স্যার যা বলবেন তাই স্যার। সব মুরিদদের সব বুঝাই দিয়েছে। হুজুরে ঘুম দিয়েছে, ফজরের সময় উঠে হুজুরে জামাতে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে হুজুর একটু ঘুমাইছে। মুরিদ 2 জন কিছু সময় ঘুমাইয়ে বাজারে গেছে। কোথায়? আমরা বুঝতে আছেন না? বোঝেন না? বাজারে যাইয়া মুরিদ 2 জনে নাস্তা আনতে গেছে। তো নাস্তা আনতে যাই দেখেছে ঘিতে ভাজা পরোটা। কিসে ভাজা? আর আটা রুটি আছে, লাল আটার রুটি, আর পাতলা সাদা রুটি আছে। জিগায় ভাই এই পাতলা সাদা রুটির দাম কত? কয় 4 আনা 1 পিস। কয় লাল আটা রুটি কত? কয় 4 আনা। কয় ঘিতে ভাজা পরোটা কত? যেটা নেন 4 আনা। একজন আরেকজনের টেপে কয় ভালো দেশে আইসি, ওরা খাইবে সাদা রুটি, হেরা খাইবে লাল রুটি, আমরা খামো ঘিতে ভাজা পরোটা। তা আর কি নেবেন? ভাজি নেবেন কত? কয় 4 আনা প্লেট। ডাইল 4 আনা। মাখন দেয় গামলার মধ্যে, কয়ের প্লেট কত? কয় 4 আনা। ছানা কয় 4 আনা। কয় তা ঠিক আছে, আমাকে সুবিধা হয়েছে, আমাকে 1 প্লেট ছানা 1 প্লেট মাখন দেন, 12টা ঘিতে ভাজা পরোটা দেন, ইত্যাদি ইত্যাদি। বাইরে দিয়ে যাওয়ার সময় 2 জনে কয় দোস্ত খাওয়ার দোকানে যে সুযোগ সুবিধা পাইছি, তা এই সোনার দোকানের অবস্থা কি দেখে লই। সোনার দোকানে ঢুকে সালাম দিয়ে কয় ভাইজান সোনার বড়ি কত? কয় সোনার বড়ি 70 টাকা। কয় রূপার বড়ি কত? কয় 70 টাকা। কয় দোস্ত এইটা একটা ভালো দেশ, ওরা ব্যবহার করবে রূপা, আমরা ব্যবহার করবো সোনা। কয় ঠিক আছে চল, মুরিদগিরি রিজিন দেবো। মুরিদগিরি কি দেবে? হুজুরে যদি দেশ সাইডে যায়, আমরা যাবো না এই দেশ সাইডিয়া, ভালো করে বুঝবেন। গেছে হুজুরে ওঠার পর নাস্তা টাস্তা খাওয়ার পর হুজুর এই দেশে থাকবেন না যাইবেন? থাকবো মানে একটু থাকতে পারবো না, এক্ষুনি চলে যাবো, তোরা রেডিও। হুজুর যতই কয়েন আমরা যাবো না। ব্যাপার কি? হুজুর খবর জানেন না, আপনি ঘিতে ভাজা পরোটা খাইছেন? হ। তেলের চাইতে মজা লাগছে কিনা? কয় খুব মজা লাগছে। হুজুর হালুয়া খাইছেন? হ। হুজুর আপনি জানেন না, পরোটাও একটা 4 আনা, রুটিও একটা 4 আনা, হালুয়ার প্লেটও 4 আনা, সব মাখন খাইছেন? হ 4 আনা, ছানার প্লেটও 4 আনা। হুজুর আসার সময় জিজ্ঞেস করছি সোয়াবিন তেলও 4 আনা, সরিষার তেলও 4 আনা, গির কেজিও 4 আনা। তো হুজুর আপনি গেলে যাইতে পারেন, আমরা যাবো না। আমরা এই দেশে হেরা খাইবে সোয়াবিন তেল, আমরা খামো ঘি, হেরা খাইবে সাদা আটা, আমরা খামো পরোটা। হেরা ব্যবহার করবে রূপা, আমরা ব্যবহার করবো। বিশ্ব হুজুর কয় ভয়ঙ্কর কথা তো, তাহলে তোরা থাকতে পারো কিন্তু আমি যাই, এদেশে বিচার নাই। কি নাই? কয় হুজুর বিচার থাকুক না থাকুক, আমাকেও তো সুবিধা হইবে। কয় সুবিধা হইলে হইতে পারে, এখনো বলি খবরদার, তোকে কিন্তু বিপদ আছে। কে বলতেছে? তোকে কিন্তু বিপদ আছে। কয় হুজুর বিপদ আপদ যাই কন, চুরি করবো না, ডাকাতি করবো না, গাঁজা খাবো না, ফেন্সি খাবো না, ইয়াবা খাবো না, কোনো বিপদের ভয় দেখাইবেন না হুজুর। আপনি গেলে যাইতে পারেন, আপনার পীরগিরি আপনি যান, আমরা মুরিদগিরি নিয়ে এই দেশে থাকি। কথা ভালো করে বুঝছেন কিন্তু, এরপর ওয়াজটা করবো ঠিকঠাক মতো। তা ঠিক আছে। বিশ্ব হুজুর কয় দেখ আমি যাই সত্য, কিন্তু তোরা তো আমার মুরিদ, তোকে জন্য আমার একটা মায়া আছে। তো সেই হিসাবে তোদের বলি একটা কথা, বিপদে পড়লে স্মরণ করিস। তবে আমি দেশ সাইডে যাই। বিশ্ব হুজুর দেশ সাইডে গেছে, এরা কি মজা মাইরিয়া খাইতেছে। খাওয়ার পরে অল্প দিনের মধ্যে শরীর স্বাস্থ্য নাদুস নুদুস হয়ে গেছে। আল্লাহর কুদরতের কেরেশমা, ওই দেশের রাজার মাইয়ার বিয়ে হবে।
রাজায় ডাক দিয়ে উজিরকে উজির, উজির এসে কয় ইয়েস স্যার, জি স্যার, হ স্যার, যা বলবেন তাই স্যার। আছে না কিছু লোক, কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ যদি হ্যাঁ নেতায় কয় যে এই উত্তর দিক পশ্চিম দিক, হ এদিকে পশ্চিম দিক। এইতে যদি 49 জন হুজুর মারা লাগে, হ্যাঁ গো মাইর দিয়ে কাইট করবে, কিন্তু উত্তর দিক আর পশ্চিম দিক। কথা সত্য না মিথ্যা? জোরে সত্য না? ঠিক আছে। হুজুর এরে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যাইবেন? কহ আমরা চলে যাবো। আমি গেলাম। তা ঠিক আছে যান। কি হয়েছে আজকে ভাইজান? মহা বিপদ, একদম বিশ্রী অবস্থা। শেষে আপনারা কইবেন কি, নাচতে না জানলে উড়ান বাঁকা। তা নাচতে জানি না, না জানি হয়তো আপনারা সবাই জানেন। কি বলেন ঠিক না ঠিক? কি ঠিক না? এ বুঝতে পারছি অবশ্য, গুরুত্বহীন মাহফিল আর কি, এটা বুঝতে পারছি। এতে হাসান ভাই আবার রাগ হইবে, এই জন্য গুরুত্ব কম, রুহানিয়াত নাই, আমি বুঝতে পারছি আসার পরে। না দলাদলি আছে, গোলটুই পাঁচতালি লম্বা নিয়া, এটাও একটা ফ্যাক্টর, কিন্তু অনেক সময় হইয়া যায়। কি সভাপতি নামনে, সভাপতি লড়ে সরে না, দুর্বল নাই কি ঠিক? এক কাপ রং চা খাওয়ান, কারণ আমার এক কাপ রং চা আনতে গেছে 35 মিনিটের মধ্যে আয় নাই আপনাকে ওই জায়গায়। আমি মনে করছি খুলনার দিয়ে মনে হয় আনবে। ঠিক আছে, খুলনার দিয়ে আনুক, অসুবিধা নেই, এরপরে খাওয়ানো অসুবিধা নেই। সভাপতি সাহেবের একটা খাওয়ান। আপনারা কি শুনতেছেন কোন পর্যন্ত গেছি? খাইয়া স্বাস্থ্য কি হয়েছে? ভালো হয়েছে। ওই দেশে রাজার মেয়ের বিয়া, রাজার মেয়ের বিয়া। উজিরের ডাক দিয়া পাঠাইছে যে উজির স্বর্ণকারের কাছে যাও, ভালো জুয়েলারিতে যাও, জুয়েলারিতে 120 ভরির ওজনের আমার মেয়ের অর্নামেন্টস বানাবা। উজির কয় ঠিক আছে। আইসা স্বর্ণকারের কাছে বসে কয় রাজার অর্ডার, 120 ভরি স্বর্ণ দিয়া রাজার মেয়ের অলংকার বানাই দেবেন। তবে একটা কথা আছে, রাজার মেয়ের বিবাহ হবে শুক্রবার জুমার নামাজের পরে, বৃহস্পতিবার দিন আসরের নামাজের আগে সব স্বর্ণ ডেলিভারি দেবেন। স্বর্ণকার কয় যে ঠিকঠাক মতো দেবো, বক্সের মধ্যে ঢুকাই দেবো, কোনো চিন্তা নাই, টাকা পয়সা পেট করে গেছে। স্বর্ণ তো সস্তা, রূপার দামে স্বর্ণ। কি বলেন ঠিক না ঠিক? বেড়ায় যখন চলে গেছে, ঠিক বৃহস্পতিবার দিন আসরের আগে আসছে উজিরে, স্বর্ণকারের দোকানে এসে দেয় যে স্বর্ণকার স্বর্ণ টাকাইতেস। তো কয় যে স্বর্ণ দেন, ডেলিভারি আমাকে স্বর্ণ দেন, রাজার স্বর্ণ। কয় যে দেখেন উজির, একটা কথা, রাজার স্বর্ণ তো স্বাভাবিক মানুষের স্বর্ণের মতো বানাইতে পারি না, সুতরাং রাজার স্বর্ণ বানাইছি আগামীকালকের জুমার নামাজের পর তো বিয়া। কয় হ, জুমার নামাজের আগে আমি স্বর্ণকার হিসাবে আপনার সোনা পৌঁছেই দেব। উজিরের রাগ হয়ে গেছে, এই কথা আমাদের বাসায় যদি শোনে তোমার রেহাই নেই। কয় আমি স্বর্ণ বানাই রাখছি, তবে পালিশ বাকি। এই দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ ওয়াদা ঠিক রাখতে পারে না, রাগ হইবেন না, এরা থাকলে চিন্তা করি তারপর আমারে বলবেন। 1 শ্রেণীর মানুষ হলে স্বর্ণকার, এরা ওয়াদা ঠিক রায় না। যদি শুক্রবার দিন স্বর্ণ দেবো, তো কয় যে সবই বানাইছি, খালি পালিশটা বাকি, কাইলেন। কি ঠিক নেবে ঠিক? আর 1 শ্রেণীর মানুষ হলো টেইলার, চেনেননি? জামা বানাইছে, জামার কাপড় কাটেও নাই। সভাপতি সাহেব যে আমার জামাটা দেবেন, আমি কাল বরিশাল যাবো। কয় সভাপতি সাহেব সবাই জামা যেরম বানাই, আপনার জামাও কইরম বানান যায়? জামা বানাইছি, খালি বুদাম কয়টা লাগাইনি, আপনি কাইলেই। কি কথা সত্য না মিথ্যা? জোরে কর। স্বর্ণকারে তো ওয়াদা ঠিক রাখতে পারে না। এই স্বর্ণকার যাইয়া রাজার কাছে বলছে যে রাজা স্বর্ণ তো দেয় নাই, কালকে সে নিয়ে আসবে। রাজা রাগী মানুষ, হ্যার দেশে তো বিচার নাই, আছে? বিচার আছে? বিচার থাকলে সব জিনিস এক মাপে মাপে, ঠিক মানে? রাজায় কয় কি হয়েছে? কয় যে কালকে শুক্রবার জুমার নামাজের আগে স্বর্ণ পৌঁছাইয়ে দিবে। রাজায় কয় কেন? আমার তো আজকের বৃহস্পতিবার আসরের আগে দেওয়ার কথা। কয় রাজা কোনো চিন্তা করবেন না, সে শুক্রবার পৌঁছাই দেবে। কয় ওসব কথা শুনি না, তাড়াতাড়ি স্বর্ণকারের ধৈর্য নিয়ে আয়। কথাটা বুঝলে পরে ওয়াজটা বুঝতে সুবিধা হইবে। কারে ধৈর্য নিয়ে আইবে? জোরে কন। তুমি আজকে মাহফিলটাই শেষ করছো, তুমি যতই টুই মাথায় দিয়ে দৌড়া কোনো লাভ নাই। কথা বুঝছেন না? বুঝেন নাই? রাজা ডাক দিয়ে বলতেছে, এই আমার দিক তাকান, ওদিকে যা হয় হইবে। একেবারে শোনা যায় না, যায় না, চিল্লাইতে তো কম আসি না, এরপর তো শোনা যাইবে। ওদিক চিন্তা করে লাভটা কি? আমার দিক তাকাই থাকেন। রাজা পাঠাই দিয়েছে, কারে ধরে নিয়েও, কারে? স্বর্ণকারের ধরে নিয়েছে। স্বর্ণকার আগুনের কাছে থাকতে থাকতে এরকম সেকুন হয়ে গেছে। রাজা ডাক দিয়ে কে স্বর্ণকার ওয়াদা খেলাপ করছে, ওরে ফাঁসির কাস্টে ঝুলাও। যখন ফাঁসির কাস্টের কাছে নিয়ে গেছে, আগের দিনে নিয়ম আসলে, এখন কত নাই। এখন ফাঁসি দিলে নাকি ফ্রান্স দিয়ে রশি আনে, তাইওয়ান দিয়ে আনে মলম, এরপর রশিতে নাকি মাখা লাগে। 7 দিন আগে হইতে তাইওয়ানের মলম আনিয়ে মাখে
ফ্রান্সের রশিতে, কি শুনছেন না শোনেন নাই? অমুক দেশে আমাকে পত্রিকায় কি সভাপতি সাহেব লেখছে না, রশি আনছে এই দেশ দিয়া, তারপর মাখছে এই দেশ দিয়া, তেল মাখছে এই দেশ দিয়া, কি বলেন ঠিক না ঠিক? ফাঁসি দিতে বলে এত কিছু লাগে। এই যুগের ফাঁসির কাজটা আসলে মানুষটার এরকম দাঁড়া করাইয়া দুই পাশ দিয়ে একটা সুইচে টিপ দিতে, দুই পাশ দিয়ে কাঠের ফাঁসি আইয়া আস্তে গলা আটকে মারা যাইতো। স্বর্ণকার তো সেকন যেই সুইচে টিপ দিয়েছে ফাঁসি দেবে না রাজার হুকুমে, যেই টিপ দিয়েছে কাঠ চতুর্দিক দিয়ে আইসে গেছে আস্তে রূপে, যে পর্যন্ত মাপ ওই মাপ মতো আইসিয়া থামিয়ে রয়েছে, আর তো আর আসতে পারে না। স্বর্ণকারের মধ্যে গড়ে উজিরে দৌড়েই যে কয় সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় স্যার স্বর্ণকারের ফাঁসি হয় না। কয় কেন? কয় স্বর্ণকার আপনার কাঠের মাপের চাইতেছে কোন। মূল সমস্যা কউজির সমস্যা হইলো স্বর্ণকারের ঘাড় সেকোন, এই জন্য আপনার কাঠের খরমায় ধরে নাই, হেবাডার ফাঁসি হয় না। কয় সারি দিয়ে দে, এই দেশে ঘাড় মোটা কাগো হ্যাঁ ধরিয়ে লইয়া। কথা বুঝছেন না? বুঝেন নাই? চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আসো কোথায় হেরিয়ে তাই আজকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলই শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ডাক দিয়া কয় নাস্তা হইছি নি? কয় না কেবল খাইতে বসছি। কয় তাড়াতাড়ি খান। কয় ব্যাপার কি? কয় রাজদরবার থেকে পুলিশ পাঠাই দিয়েছে, আপনাদেরকে রাজায় তলব করছে। ওনাগর যখন রাজায় তলব করছে আর পুলিশ পাঠাইছে, শূন্যই মাথা খারাপ হয়ে গেছে। ডাক দিয়া কয় ভাইজান বিদেশি মানুষ, চুরি করি না, ডাকাতি করি না, ইয়াবা খাই না, গাঁজা খাই না, ইনজেকশন নেই না, কারো অন্তরে ব্যথা দিই না, সুদে টাকা লাগাই না, আমাকে নেবেন কেন? কয় ব্যাপার আছে। কয় ব্যাপার কি একটু বলেন? কয় আগে নাস্তা খান। দুইজনে তাড়াতাড়ি নাস্তা খাইয়া পানি ডুব গিললে একবারে ফিট ফাটাইয়া রওনা হয়েছে। কয় রাজা আপনাকে সম্মানিত করবে। কয় কি দিয়া সম্মানিত করবে? কয় গেলে বুঝবেন। কথা বুঝছেন না? বুঝেন না? ডাক দিয়া কয় ভাই সন্দেহ কি দিয়া সম্মানিত করবে? কয় গেলে বুঝবেন। কয় গেলে বোঝা লাগবে না, একটু বলেন। কয় ভাই তোমাকে দুইজনের সম্ভবত ফাঁসি হবে। ফাঁসি কই শুনে লাভ দিয়ে উঠছে। কয় বাবা অপরাধ কি? কয় অপরাধ কিছু না ভাইজান, তোমাকে দুইজন এই দেশের মধ্যে খোঁজ করিয়ে দেখছি, তোমাকে ঘাড় মোটা। কি মোটা? জোরে কন। কয় ভাই এটা একটা অপরাধ। কয় না তোমাকে ঘাড় মোটা কেন? এই জন্যই রাজায় ডাক দিছে। রাজার দরবারে চলে গেছে। রাজা দেখে কয় না দোষ নদোষ ঠিক আছে, এইটাই ফিট হইবে, দেখতো গলার মাপ। হ্যাঁ স্যার। একবারে যখন সুইচে টিপ দেবেন দুই দিক দেয় সে ফাঁসি বইটা গলা সুন্দর একটা চর্বি টর্বি জমছে, দুই দিক দেয় সে একবারে আমার মতো সেকন হয়ে যায় না, একবারে মোটা হইয়া ঠিক হয়ে যাবে। কয় ঠিক আছে, জুমার নামাজের বাদে কালকের ফাঁসি হবে। কোন দিন? দেশের মধ্যে এলান দিয়ে দাও। অপরাধ করছে কেডা? জোরে কন। এই দেশে কিছু লোক আছে না বিনা দোষে জেল খাটে? নাই? অন্যায় করে নাই কি এরপরও খাটে না? না খাটে না। কি ঠিক নেবে ঠিক? জোরে কন। তোরে বুঝামু, তোর 14 গোষ্ঠীরে বুঝাই দেবো। কি বলেন ঠিক নেবে ঠিক? খুশি না বেজার? নাকি আমার উপর রাগ হইতেছেন? আমি দলীয় ওয়াজ জানি না, যা সত্য বলছি বলবো। দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন, যা সত্য বলছি। নারে তাকবীর। ঠিক নেবে ঠিক? দেশের মানুষ সব রেডি হয়েছে, কালকের জুমার নামাজের বাদে ফাঁসি হইবে। এই খবর একবারে বিদ্যুৎ বেগে পাশের দেশে পুষছে গেছে। ওই পাশের দেশে তখন পিসিয়া হুজুরে ওয়েট করতে আসলে। কথা মনে আছে তো? পিসিয়া হুজুরে শোনে যে এরে সর্বনাশ, আমার যে মুরিদ দুর্গা পীর মুরিদি রিজন দিছে, সেই মুরিদ দুর্গা এই ফাঁসি হইবে কালকে। পিসিয়া হুজুরে কয় শেষ পর্যন্ত বাঁচাবার একটা চেষ্টা করি, আমার দিক চান 30 মিনিটে মোনাজাত দিয়ে দেবো। ঠিক আছে, বিশ্ববুজুর শুনছে না বিদেশ বৈশা? বিশ্ববুজুর চিন্তা করে শেষ চেষ্টাটা করিয়ে দেখি, সামনে খবর আছে,
শেষ চেষ্টাটা করিয়ে দেখার জন্য উনি একদম ঠিক ড্রেস পরিয়া ঠিকঠাক মতো আসছে। আইসা রাজ দরবার আইসে বলে এইটা অমুক রাজার দরবার? কয় হ্যাঁ এই দেশের রাজার দরবার। আমি একটু ভিতরে ঢুকতে চাই। কয় ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবা। ভিতরে ঢুকেই বসতে দিচ্ছে। উজির সাহেব আইসা কয় যে আসসালামু আলাইকুম স্যার, আপনি আসছেন? হুজুর আপনি আসছেন কোথায় দিয়ে? বলে আমি তো অমুক জায়গা দিয়ে আসছি। আমাকে সাহেবের সাথে স্যারের সাথে দেখা করবেন, রাজার সাথে? কয় যে দেখা করার জন্য আসছি, উনি আসবেন আমি ভিতরে যাবো। উজিরে চেহারা টেহারা দেখিয়া দেখে যে না আসলেই খাঁটি পীর। কি বলেন ঠিক না ঠিক? যেই আতরের ঘেরান আসতেছে, ঠিক না? আমাদের দেশের মানুষ মনে করে পীরের গায়ে দিয়ে যদি আতরের ভালো ঘেরান আয় হেলে ভালো পীর, ঠিক না ঠিক? আর পীরের যদি পাগড়িটা 40 হাত হয় হেলে মনে করে এই বড় পীর। আর যদি চেহারাটা খুব বেশি মোটা হয় 10-12 জনে ধরিয়া, এই যে দেওয়ানবাগির মতো, আবার দেওয়ানবাগ গইলে অসুবিধা নেই হুজুর, এই জায়গায় গইয়া কি দেওয়ান, এই জায়গায় থাকে শরীর, পেট থাকে ওই জায়গায়। কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? এরকম কিছু আসে না নাই জোর এখন? এ যদি খালি প্যাডের উপর হাত দিয়ে যায় পিছিয়ে হুজুর, এলে আর মোসাফা করা লাগে না। কি ঠিক নেবে ঠিক জোর এখন? ব্যাস খালি আইয়া প্যাডের উপর বাবার দিয়ে চলে যাবেন, এলমে মারে ফাতা আসলে যাইবে। আসে না নাই? ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে গেছে, আপনি তো ওয়াইজিন মানুষ, হেরা ওয়াইজিন মানুষ। ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে গেছি, হুজুর একটা খবর আছে। আমি বলি কি খবর? ওয়াজের স্টেজ উঠি নাই। কয় হুজুর আমাদের দেশে একজন পীর আছে, হে বৎসরে একবার গোসল করে। আমি কে তা আপনাকে অসুবিধা কি? কয় না অসুবিধার তো কিছু না হুজুর, কিন্তু কথা আছে। আমি বলে এত কথা আমি শুনতে চাই না, তাড়াতাড়ি কেন? কয় হুজুর হ্যার যে গোসল 1 বছরে একবার করে, যেদিন গোসল করে সেদিন পানি ভাগে পায় না এক ফোঁটাও। শেষে আমি বলে পানি কি করে নিয়ে মাথায় দেখো? না হুজুর খায়। তা আমরা আপনাকে পিছিয়ে যে গোসল করে কোমরের উপর দিক দোয় না নিচের দিকে দোয়? বুঝছেন না? বুঝেন না? বুঝতে থাকলে কইন, বেয়াদবি মাফ করেন। সব দোয় না আংশিক দোয়? কি গোসল কয় কি রে? সারা শরীর দুইলে গোসল হয় না আংশিক দুইলে গোসল হয়? সব জায়গায়। আমি বলতে এই যে যারা খাইতে ইচ্ছে করে আমনাকে অসুবিধা কি? কি বলেন ঠিক নেবে ঠিক? সমস্ত শরীর দুই এর পানি বলে ভাগে পায় না। কত বড় পিশাচ, কত বড় নিকৃষ্ট, কত বড় বালহুম আদাল। কি বলেন ঠিক নেবে ঠিক? বালহুম আদাল। সি মুসলমানের ঘরে পাঠাইছে এটারে। কি বলে আবার দাবি করে আবার পীর সাহেব। আমি কই পীর সাহেব না, তোমাকে পেট সাপ। কোন সাপ? জোরে কন না। মিয়া একজন মুসলমান শিশাডালা প্রাচীরের মতো ঈমান রাখবেন, রাস্তাঘাটে কোথাও মাথা নত করবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? তার এক্সটার্নাল, তার ইন্টারনাল, তার ভিতর, তার বাহির, তার একাডেমিক্যাল যোগ্যতা, তার এলেমানা যোগ্যতা যাচাই করার পরে বলবো এইটা পীর, নাইলে মনে করবো এইটা ক্ষীর। ঠিক নেবে ঠিক? জোরে কন। বছরে একবার গোসল করে, হের পিছেও হাঁটে, হেরা আবার দাবি করে মুসলমান। আপনাকে দেখে ইসলাম কবুল করছি, আমার লজ্জা লাগে, আমি আশ্চর্য হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। কথা কইেন না বাজান, খবরদার আর ডিস্টার্ব করেন না। যা করছেন এই মাফ করলে আল্লাহ আপনাকে, নাইলে আমারে করুক। কি পিসা হুজুর আসছে, রাজায় খবর পাইয়া, বিদেশ থেকে এক পিসা হুজুর আসছে, রাজায় খবর পাই তাড়াতাড়ি আসছে। আসছে আসসালামু আলাইকুম, হাত বাড়াই দিয়েছে। হাত বাড়াই দেওয়ার পরেই রাজায় হুজুর আপনি কখন আসছেন? কয় এই মাত্র আসছি। হুজুর আপনি কোত্থেকে আসছেন? বলে আমি অমুক জায়গার পীর। কহ ঠিক আছে, হাতে লাঠি আছে, ব্যাস সব দেখে টেকা। এরপর রাজায় হুজুর আপনি আসছেন কেন? কয় আসছি হুজুর রুমাইল দিয়ে চোখ মোছা শুরু করছে। হুজুর আপনি কান্দেন কেন? কয় কাঁদি। রাজা বললে লাভ হইবে? হুজুর আপনি বললে লাভ হবে না, তা লাভ হবে কে বললে? লাভ হবে? হ্যাঁ শুনলাম এই মাসটা তো মহরম মাস। কহ আপনারা বুঝছেন না যে এই মাস মহরম মাস? মহরম মাস। কহ আজকের মহরম মাসের 10 তারিখ না? কয় জি। আজকে শুক্রবার না রাজা? কহ আগামীকাল শুক্রবার। কহ 10 তারিখ না? কহ ঠিক আছে। কয় রাজা একটা শুভ সংবাদ পাই আমি আসছি। মহরম মাসের 10 তারিখ শুক্রবার দিন রোজ কিয়ামত হবে। কথা সত্য কিন্তু। কিয়ামত হবে কোন মাসে? কয় তারিখ? 10 তারিখ। কি বার? মহরম মাসের 10 তারিখ রোজ শুক্রবার দিনে কিয়ামত হবে, জানো সকলে। পিসে হুজুর কয় যে আমি এই সংবাদটা শুনে আসছি, আজকের নাকি এই শুক্রবার জুমার নামাজের বাদে আপনার দরবারে 2টা লোকের ফাঁসি হবে। রাজা কয় জি হবে তো হুজুর। আমি বহুত আশা করি আসছি। কি করে আসছে? আমি বহুত আশা করি আসছি। আপনার কোন 2টা লোকের ফাঁসি হবে? ওই শিকের ফাঁক দেয়া রডের যে জানলা আছে না, এই মুড়ির 2জন এরকম বারবার চায় হুজুরের দিকে, হুজুরের ফাঁকে কয় চেষ্টা করে দেই, বাঁচাইতে পারিনি। কয় আজকের যদি এই শুক্রবার দিন জুমার নামাজের পরে কারো ফাঁসি হয় রাজা,
মহরম মাসের 10 তারিখ শুক্রবার দিন যদি কার ফাঁসি হয়, সে নিজে বেহেশতে যাবে, তার 14 গোষ্ঠী বেহেশতে যাবে। এই সংবাদ পাই আমায় আসছি, দয়া করিয়া ওই দুইটা লোককে তা তো জানি না, যদি ওনাদের মাফ করিয়ে দিয়ে আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইতেন, আমি বেশি ভাগ্যবান হইতাম। রাজা কয়, তাই নাকি হুজুর? কয়, পীর মানুষ মিথ্যে কথা বলি না, নিজের খুব শখ, আপনি আমাকে ফাঁসি দিলে। রাজা 1 মিনিট চুপ করি থেকে, রাজার তো ঘির দাম তেলের দাম সমান না, মনে আছে তো, শুরু দিতে কইছি। রাজা 1 মিনিট চুপ করে কয়, হুজুরের নিয়ে ভাতটাত খাওয়াও, হুজুর আপনার কাছে ক্ষমা প্রার্থী, এই সৌভাগ্য আপনাকে দেওয়া হবে না। তো কি করবেন? যাদেরকে ফাঁসি বরাদ্দ করা হয়েছে তাদেরকেও সারিয়ে দাও, হুজুরেরও বিদায় দিয়ে দাও, মোটা অঙ্কের হাদিয়া দিয়া। এক কাজ করো। হুজির কয়, কি স্যার? ইয়েস স্যার, জি স্যার। আমার বুড়া মা আছে, হে রোগে শোকে কষ্ট পাইতেছে বহুদিন যাবৎ, আমার মায়ের ফাঁসির কাষ্টে ঝুলাও, মায়ের বেহেশতে যাইবে, আমরা 14 গোষ্ঠী অটোমেটিক বেহেশতে যাও। কথা বুঝছেন না? বোঝেন না? যেই কইছে হুজুর আপনি যান, হুজুর কে নাস্তা লাগবে না, মুড়ি 2টার কয় যা ভুল করছো শেষ। কথা বুঝছেন না? বোঝেন না? বন্ধু, বলার একটা দুঃখ আছে, যেই দেশের মমতাজ কয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ পড়ছি, কি বলেন ঠিক না ঠিক? এই দেশে গির দাম আর তেলের দাম এক না। রাগ হইেন না কেউ, ঠিক না ঠিক বলছে না? বলেন জোরে কয়। আপনাকে বিশ্বাস কি পড়ছে? পড়ছে? আমার বিশ্বাস পড়ছে, আমিও বলছি পড়ছে। সেদিনকার মওয়াজে বলছিলাম, বুখারী শরীফের বই মেলায় যাইয়ে দেখছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ। উনি দাঁড়াইয়া এইরকম চাইয়ে পড়ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ। পড়া হইছে না হয় না? জোরে কোন হইছে না হয় না? জোরে কোন। উনি পড়ছে, খোদার কসম উনি পড়ছে। উনি জীবনে কোনোদিন বলে নাই যে আমি বুখারী শরীফের ইবারত পড়ছি, কি বলেন ঠিক না বেটি? গরবা মিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনাত, ইসুনিহার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত, সোরের বিয়া পাগলে ঢোল বাজায়, কি বলেন ঠিক না বেটি? এই যে ঠেকাইতে যাই, বিয়ে কার? ঢোল বাজায় কেডা? জোরে কোন। সোরের বিয়া পাগলে ঢোল বাজায়, কি বলেন সত্য না মিথ্যা? জোরে কোন। ওনারা যদি জিজ্ঞেস করেন, আপামনি আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি শরীফ পড়ছেন, আপনার কাছে জানবার চাই, এত তো কিতাবের বরাদ দেওয়া লাগবে না আপনার, আপনি খালি মিশকাত লিখতে একটা কাফ আসেনি হুজুর কোন? আসেনি? জোরে কোন। মিশকাত লিখতে একটা কাফ আসেনি? জোরে কোন। যদি ওনারা জিজ্ঞাসা যে মিশকাত লিখতে কাপটা কোন জায়গায়, আমার চা খাওয়ান না কাপটা নিয়ে দৌড় দিয়েই কইবে এই ডেলে মিশকাতের কাপ কোনটা, এই কাপটা নিয়ে ফেলাই দেবে, কইবে এই মিশকাতের কাপ। কথা সত্য না মিথ্যা? জোরে কোন। উনি কাফের কি বোঝে? হে যদি সংসদে দ্বারা আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ পড়ি, আরেকটু বুঝতে পারবেন। ওনার সাথে আমার শত্রুতা নাই, উনি যদি আমার বিরুদ্ধে কেস দেয় আপনাকে কোনো ভয় নাই। আমার যদি জজ সাহেব জিজ্ঞেস করেন ওনার নাম নিয়ে কইছেন কেন, আমি বলি একবার ওনার কথা বলি নাই, আমি মমতাজের কথা বলছি। উনি তো মমতাজ বলবো, আমার ঘরের কাজের মেয়ের নামও মমতাজ, বেশি বাড়াবাড়ি করবেন না, কি বলেন ঠিক না বেঠি? উনি ডাক দিয়া আমরা গানও গাই, ইবাদত করি, কি বলেন ঠিক না বেঠি? আমরা হাদিসও পড়ি, গানও গাই, গু খাই, ঘিও খাই, ঠিক না ঠিক? জোরে কোন। গুও খাই, জোরে বলুন, ঠিক না ঠিক? জোরে কোন। এই দেশে ভাইজান এই কারণে দুঃখ হইলো আমাগো, আর কিছু না। এইরকম কথা বলার সাহস পাইছে আমাদের অনৈক্যের কারণে, সত্য না মিথ্যা? জোরে কোন। হাদিস বাংলায় লিখতে পারো কিনা সন্দেহ আছে, আরবিতে তো দূরের কথা। এই মানুষ যদি দাঁড়াই বলে বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ শরীফ পড়ি, সে জাতির কিয়ামত আসতে বেশি দূর যাওয়া লাগবে না, সত্য না মিথ্যা? আর যদি আমরা সব এক হইতে পারতাম, গোলটুবি, পাস্তরি, লম্বা, জোরে আস্তে, সরসিনা, সরমনাই, মোকাম্মে, হুদ্দ, পাঙ্গাইশ, সেতাল গাইছে, ফিরজি, থানবী, গাজ্জালি, তবলিগ, জামাত, সাত গ্রুপ, জুবায়ের গ্রুপ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত, মসজিদ, 6 দফা, 12 দফা, 20 দফা, 22 দফা, সব একত্র হয়ে যদি একটা নারায় তাকবীর দিতাম, ভাইজান বাতিল গুলা ঠাস ঠাস জমিনের মধ্যে পড়িয়া যাইতো, দিন জমিনে কায়েম হইয়া যাইতো। জোরে কোন, ঠিক না ঠিক? আফালা তো খারাপ কাজের কারণে, সত্য না মিথ্যা? জোরে বলো। সেই জন্য ভাইজান আসুন, আমরা মানুষ জিন্দেগিতে কোনোদিন বলিনি আল্লাহ তুমি আমারে মানুষ বানাইও, বলছেন? ও আমার যুবক বাবাজিরাং, জীবনে বলো না মানুষ বানাইও। কে বানাইছে মানুষ? আরো জোরে বলেন। যিনি মানুষ বানাইতে পারে তিনি কে?
সেদিনকার মাহফিলে বইলে গেছিলাম, মানুষ তো দূরের কথা, আলুর ছোলা বানাইতে পারেন কি, আলু বানান লাগবে না। যদি একজন লোক এইখানে থাকেন, কত নেতারাও তো আছেন আমার ডানে বামে সামনে পিছে, কত দলের লিডার আছেন, আমারও পীর সাহেব হুজুর আছে, আপনারও পীর সাহেব হুজুর আছে, কন না আমার পীর সাহেব আলু তো দূরের কথা, আলুর ছোলা বানাইতে পারবেনি, জোরে কন, জোরে কন, পারবেনি। যারা কিচ্ছু পারে না তারা বান্দা, যিনি সব পারে তিনি আল্লাহ।